কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কি 8টি। তার মধ্যে মূলত রয়েছে কয়টি? 2টি। 1 নম্বর হচ্ছে কি ইখলাস। ইখলাসের সহিত কোরবানি করতে হবে। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর নিকট কি হয় না, গ্রহণযোগ্য হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে ব্যক্তি খাঁটি নিয়তে একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তার সে আমলটাই যথেষ্ট, তার আমলকে কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে কি বলছেন? আপনার নিয়তকে পরিশুদ্ধতা করো, খাঁটি করো। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল নাজাতের জন্যই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি হালাল উপার্জন করা। হালাল উপার্জন টাকা দিয়ে আপনি কোরবানি করা। এই 2টা শর্ত যখন পাওয়া যাবে আপনার কোরবানি কবুল হয়ে যাবে। আর অন্যান্য শর্ত রয়েছেন, যেমন নাকি জবাহ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাখবে। 3 নম্বর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? জবাহ করতে হবে। 5 নম্বর হচ্ছে কি পশুর দুস্ত্রুটি না থাকা। 6 নম্বর মালিকাধীন হওয়া, মালিকানা থাকা। আপনি উট হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, আপনি মালিক হিসেবে সাব্যস্ত হতে হবে। তার উপর আপনার কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। অন্যথায় আপনার কোরবানি কবুল হবে না। 7 নম্বর হচ্ছে কি যেই শরীকি আপনি কি করতেছেন, কোরবানি করতেছেন, জানোয়ারের মধ্যে একটি গরুর মধ্যে 7 ভাগে বিভক্ত করা যায়, তার মধ্যে আপনি কোরবানি দিচ্ছেন নাকি আকিকা দিচ্ছেন সেটা স্পষ্ট কথা রাখতে হবে। 8 নম্বর হচ্ছে কি শরীকদের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। সমানভাবে ভাগ করা যেতে হবে, সমানভাবে ভাগ করতে হবে। অন্যথায় আপনার কি হবে না? কোরবানি কবুল হবে না। সেজন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোরবানি জিনিসটা আমাদের করা দরকার।